আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি দীঘা ব্লগে 5 নম্বর পার্ট নিয়ে। চলো ব্লগটা শুরু করা যাক। তো আবার সকালবেলা আমরা এখন ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে গিয়েছি সাইট সিন বের হবো বলে। সবাই অলরেডি রুম থেকে বেরিয়ে গিয়েছে। আমি এবার বের হবো চাবিটা দিয়ে। রুমের অবস্থা খুবই খারাপ। চলো বাইরে গিয়ে আবার কথা বলছি। তো আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি সবাই। রুম থেকে বেরিয়ে বাইরে কিছুটা বেরিয়ে ওখানে আমাদের হোটেল, আর এখানে বেরিয়ে আমরা এখন চা খাচ্ছি এখন গাড়ির জন্য। আমাদের কেমন লাগছে জানি না, ঘুমিয়ে মানে খুব বেশি ঘুম হয়নি, তবু চোখ মুখ খোলা খোলা লাগছে কেন জানি না। ঘুম কম হলেই বেশি খোলা লাগে। তো দেখতে থাকো, একেবারে গাড়ি উঠে কথা হচ্ছে। এখানে আমরা চা খাবো বলে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে অনেকে হলো গাড়ি ঠিক করছে, যেহেতু সাইট সিন ঘুরতে যাবো সেই জন্য। আমাকে দেখা গাড়ি আসছে তো বলো, এক্ষুনি অঘটন করতে 2 মিনিট সময় লাগে। হ্যাঁ, হেভি লাগছে হেভি লাগছে। তো আমার চা খাওয়া হয়ে গিয়েছে, বাকিরা ওখানে এখনো চা খাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের গাড়ি ঠিক হয়নি, 5-10 মিনিট হয়ে গিয়েছে, আমরা এখনো এখানেই দাঁড়িয়ে আছি। তো গাড়ি ঠিক হলে তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। গাড়িটা যতক্ষণ না ঠিক হচ্ছে চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু আমাদের এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি। তো এবার ব্রেকফাস্ট করতে আমরা এখন যাচ্ছি। ব্রেকফাস্ট করবো বলে এখানে বসিয়েছি, সকালে ব্রেকফাস্ট করবো বলে এখানে করে বসে আছি। মুখ পুরো কালো হয়ে গিয়েছে। কিরম নাচছে, গান চলছে আরো নাচছে। আমাদের প্লেট দিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত টিফিন আসেনি, আমরা প্লেট নিয়ে বসে আছি বুকে হাত দিয়ে। তো এখন সবে ঘুগনি এলো, এখনো লুচি ভাজা চলছে, লুচি আসলে তারপরে দেখাচ্ছি। গান চলছে, জানি না কপিরাইট চলে আসবে কিনা। ফাইনালি আমাদের 2 পিস করে সবাইকে লুচি দিয়ে দিয়েছে, বাকি লুচিটা পরে দেবে, এখনো যেহেতু ভাজা চলছে। আমার টিফিন চলে এসেছে, এবার খেয়ে নেব। 9টার সময় ব্রেকফাস্ট করছি। তো আমরা অটোতে উঠে পড়েছি সবাই মিলে, পেছনে আর একটা অটো আসছে, ওরা আসছে, আর আমরা এই অটোতে এই কজন। চলো একেবারে আমরা 2টো অটো ভাড়া করে নিয়েছি। তো এখন সাইট সিন ঘুরতে বেরিয়েও পড়েছি। আজকের দিনটা অনেক ভালো যাবে, যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরবো। তো চলো তোমরা দেখতে থাকো। আজকের আমরা অনেক লোকেশানে ঘুরবো, অটো ড্রাইভারের সঙ্গে সেইভাবে আমাদের কথা হয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক। ওরা ওই গাড়িতে আছে, আমরা এই গাড়িতে আছি, ওদিক থেকেও ভিডিও হচ্ছে। বাই বাই। আকাশটা অনেক সুন্দর লাগছে।
জায়গাটা কোথায় বললি? এটা শঙ্করপুরে চলে এসেছি। এবার গাড়ি থেকে নামছি আমরা। আমরা এখানে শঙ্করপুরে চলে এসেছি। এত গরম আর এত রোদ্দুর। আমরা এখন ছাতা হাঁটিয়ে যাচ্ছি। এই আমরেলায় ঢুকতে গেলে আমরেলা স্পেলিং বলতে হবে। এই বল আমরেলা বলুন, আপনি বলুন আমরেলা স্পেলিং বলুন। সবার স্পেলিং ভুল, সেই জন্য মানছি না মানবো না নাকি। ঠিক আছে, আমরা এই চলে এসেছি। তো এটা হচ্ছে শঙ্করপুর বিচ। এত গরম আর এত রোদ্দুর, মানে আমি তাকাতেও পাচ্ছি না। আমরা ঠিক মানে দুপুরের টাইমে বেরিয়েছি বলে সেই জন্য এত অসুবিধা হচ্ছে। তোমরা যদি বিকেলের সময় আসো তাহলে খুব ভালো লাগবে জায়গাটা। এখন রোদ্দুর বলে অতটাও ভালো লাগছে না। তো আমরা এখানে চশমা কিনবো বলে দাঁড়িয়ে আছি সবাই মিলে, একদম সমুদ্রের পাড়ে। মা ওখানে ফোনে কথা বলছে। এখান থেকে চশমা কিনবো। এই নদী থেকে, নদী বলছি সমুদ্র থেকে মাছগুলো উঠে চলে এসেছে। আর মাছের উপর আবার এরা হোটেল বানিয়ে ফেলেছে। সেটাই, পাখি বসে আছে, মানুষের বসে থাকে। হ্যাঁ, এত রোদ্দুরে ফটোটা ভালো উঠবে। ও রোদ্দুরে দাঁড়িয়ে আছে, ফটো তুলবে। মুস্কান ফটো তুলছে, অনেক কষ্ট করে দাঁড়িয়ে। এত গরম আমরা ফটো তুলবো তাই পাচ্ছি না। মুস্কানের জাল একদম রোদে তাড়াতাড়ি। মুস্কানের অবস্থা প্রচন্ড খারাপ। সানগ্লাসটাও নিয়ে আসা হয়নি, কিনবো বলে কেনা হয়নি, এত অতিরিক্ত দাম বলছে। এখন বাজে 11টার মতন, কিন্তু এতটা গরম আর কি বলবো। এই অক্টোবর মাসেও এতটা বেশি গরম আর কিছু বলার নেই। এই গরমের মধ্যে আমরা এখন বসে আছি, অনেকে ফটো তুলছে। আমরা যদি এই জায়গাগুলোতে বিকেলের টাইমে আসতাম খুব বেশি ভালো হতো। এই দুপুরবেলা এসে যে আমরা কি ভুল করেছি, তোমরা কেউ সেই ভুলটা করো না। তো এখন এখান থেকে আমরা কিছু ফটো তুললাম, এখন আমরা চলে যাচ্ছি। রোদ্দুর, প্রচন্ড গরম। তো আমরা শঙ্করপুর থেকে চলে যাচ্ছি, এখন অন্য লোকেশনে চলে যাব। আমরা মোহনায় চলে এসেছি, এখানে সব মাছ বিক্রি হচ্ছে। সবাই অটো থেকে নামলাম, সব এখানে দাঁড়িয়ে আছি, মাছ দেখছি। এখানে মাছের প্রচন্ড গন্ধ, সব মাছ নিয়ে যাচ্ছে। এখানে ট্রলারগুলো দাঁড় করানো। আমরা মোহনার কাছে চলে এসেছি, আর মুস্কান আর দিলরুবা যেখানেই যাবে কেনাকাটা স্টার্ট করে দেবে। এত গরম, রোদ্দুরে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি হামজার নেমে গেছে, হামিমও নেমে গেছে। আমাদের পায়ে বুট নেই, আমাদের পায়ে বুট আছে। আমরা বুট পরে আছি বলে নামছি না। আমরা লাভবো সমুদ্রে, একবার ছাপাবো ঝামি। কি নামবো না, বুট বুট। আমরা চলে এসেছি মোহনাতে, এই দেখার জন্য রোদ্দুরে আমরা এখন কালো হচ্ছি।
মানে চশমা নিয়ে আমরা ফটো টটো তুলছি। রোদ্দুরে আসলে তাকানোই যাচ্ছে না, জানি ছাবড়ি ছাবড়ি লাগছে চশমাটা। সেখানে আমরা ফটো তুললাম। আমার এইটা কাপড়ের কিনতে হবে, উঠে হাত কেটে গেছে। আমারও সমুদ্রে নেমে কালকে হাত কেটে গিয়েছে। উঠে আছে কাপড়ের কিনে ভালো হবে, আমি না হলে কাপড়ের। তো এখানে আমরা মোহনার কাছেই দাঁড়িয়ে আছি, দেখতে থাকো। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে হলো আবার অন্য জায়গায় যাব। এখানে আমরা এই ক্যামেরাম্যানের কাছ থেকে কয়েকটা ফটো তুললাম, আমরা যে কজন এসেছি সবাই মিলে। এখানে সব ফটো টটো তোলা হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাব। আর এখানে বেশিক্ষণ থাকবো না, প্রচণ্ড রোদ। আমরা এখান থেকে কাঁকড়া নিয়ে নিলাম। বাগানের এখানে চলে এসেছি, কাজু বাদামের বাগানে এখানে। এবার আমরা গেট দিয়ে ঢুকবো, তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি, এটা হলো কাজু বাদামের বাগান। হ্যাঁ, তেমন কিছু দেখার নেই, শুধু কাজু গাছ আছে এখানটায়, কাজু বাদাম গাছ। তো চলো দেখতে থাকো আরো কি কি করছি। আমরা এই যাচ্ছি কাজু বাদাম, এখানটায় চলে এসেছি। কাজু বাদাম গাছ দেখার জন্য চলে এসেছি, কি আর দেখতে আসি, কাজু বাদাম গাছ দেখতে এসেছি। গরমে রোদ্দুরে মুখ পুরো কালো হয়ে গিয়েছে, জাস্ট ইগনোর। এখানে সবাই আছে। এখানে তেমন কিছু দেখার নেই, সেই জন্য আমরা সবাই চলে যাচ্ছি। আমরা এখানে লাল কাঁকড়ার দেশ না কোথায় এখানে চলে এসেছি। আমরা এটা তাল শাড়িতে চলে এসেছি। পুরো ফাঁকা জায়গা, এই বাইকগুলো ভাড়া নিয়ে ওইদিকে কাঁকড়া দেখাতে নিয়ে যাবে বলছে। তো এখান থেকে সব কেনাকাটা করা হচ্ছে, সব জায়গায় একই জিনিস পাওয়া যাচ্ছে। তো এখানে শসা, বেল এইসব কিছু খাওয়া হচ্ছে, এগুলো মাখা করে দেবে। তুই কি নিচ্ছিস? দিলরুবাও নিচ্ছে। এই ফল, এই ফলটা মাখা লাগছে, জানি না এই ফলটা আমরা কোনোদিন খাইনি, সেই জন্য এই ফলটা, এই লম্বা লম্বা যে ফলটা, এটা মাখা করে খাবে। বিলম্বি না কি নাম বলছে, ওটা খাবো, মাখা করবে। এই বিলম্বি ফল, এটা আমরা কোনোদিন খাইনি, সেজন্য আজকে ট্রাই করবো। নতুন জিনিস। হ্যাঁ, মৌসুমী লেবুর মতো বলতে আছে। মাখানো হচ্ছে শসা, বেল, বিলম্বি। কম করো, কম করো। সামান্য আমার দিদির মতো, এরা দিদির বোন মনে হয়। এখানে আমার একটা দিদি ছিল গো। আমাদের বেল মাখা হয়ে গিয়েছে, আর আমরা খাবো। তাড়াতাড়ি হাত চালাও, আলাদা আলাদা করে দাও। মুখ পুরো কালো লাগছে, মুখ পুরো কালো লাগছে। সবার মুখ দিয়ে জল চলে এসছে। এই তোদের মুখ দিয়ে জল চলে এসছে, ছি ছি ছি। এবার এটা খাবো। জল নষ্ট করো না, জানি না কখন খাই। দেখবো কেমন লাগে। আমি হচ্ছে পশ্চিমবঙ্গ মেদিনীপুর। আর ভিডিও ইউটিউবে চলে আসে। দারুণ খেতে হয়েছে।
সমস্যা রয়েছে ও মাসি তোমার মুখ চলতে সমস্যা নেই এই এনে চামচি এই খাচ্ছি গাইস, তোমরা দেখো আর তোমাদেরও জিপ থেকে জল আসবে। বল কোথায় আছে এটা? এটা কোথায় আছে? তার শাড়িতে যখনই আসে এই মাসি দোকানে হ্যাঁ সেই স্যার তোর মার কাছে বল, তোর মার কাছে নিয়ে যা। আর এটা দেখে তো পিছনে রেখে মার কাছে নিয়ে আয়, মা বলুন। বলো যে আমরা তারসারিতে এসেছি, খুবই সুন্দর জায়গা, নিজের পাশে বসে আছি হ্যাঁ আর মাসির দোকানে বেলচানিটা সেই শাক খুবই সুন্দর। যখন এই বীজে আসবে তারসারিতে একবার হলেও খেয়ে যাবেন আর আমাদের কথা মনে করবেন যে তো ঝাল হয়েছে, খেতে পাচ্ছি না। ওয়াটার আছে দোকানে। থেকে আমরা সানগ্লাস কিনলাম আমরা সবাই। আমি এটা নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তুমি দেখো এদিকে, তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে। এতক্ষণ পর কিনলাম কারণ প্রচণ্ড রোদ্দুর, তো একেবারে বিচে গিয়ে তারপর দেখাচ্ছি। তো আমরা এখানে উদয়পুর বিচে চলে এসেছি। এখন এখানে ভালো লাগে। কজন আছি তোর চশমা না? তো আমরা এখন উদয়পুর বিচে আছি, এখানে আর বেশিক্ষণ থাকবো না কারণ এখনো পর্যন্ত আমাদের দুপুরের লাঞ্চ হয়নি। এখন দুপুর 1টা বাজে, অন্য কোথাও যাওয়া যাক। যেহেতু আমাদের প্রচন্ড গরম লাগছে তাই আইসক্রিম খেতে চলে এসেছি। তো এখানে আমরা উদয়পুরে এখানে কুলফি খাচ্ছি। জায়গায় গিয়েছি মনে হয় না যে কিছু দেখাচ্ছি। এখান থেকে কুলফি নিয়ে নিলাম। এখানে অনেক রকম কুলফি আইসক্রিম আছে, তো আমি এখান থেকে একটা কুলফি আইসক্রিম নিলাম, খেয়ে দেখি কেমন খেতে হয়। চলো খেয়ে দেখে বলছি কেমন খেতে। ভালো খেতে। তো এখান থেকে এখনো সবাই চশমা কিনছে, আমাদের তো অলরেডি কেনা হয়ে গিয়েছে, দেখালাম। মা ওইদিকে বসে আছে, মুস্কান এগুলো পছন্দ করছে। হ্যালো হ্যালো হ্যালো। তো এখন আবার আমরা অন্য জায়গায় চলে এসেছি। ওটা কোথায় সিঁড়ি দিয়ে ওঠা। উদয়পুর তো নিয়ে যাবে নাকি? তো এখানে আমরা নেমে গেছি। সত্যি ভালো জায়গা, পার্ক মতো। এবার ওই সিঁড়ি দিয়ে ওই দিকটা উঠে ওই পেছনে সমুদ্র আছে, সমুদ্রটা তোমাদেরকে দেখিয়ে আনি। এখানে সব ফটো টটো তুলছি। জানা এই জায়গাটার নামটা ঠিক আমার জানা নেই, এর আগেও আমি এই জায়গায় অনেকবার এসেছি, তবে ঠিক নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো জায়গাটা খুবই সুন্দর। তো এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে, এমনিতেই অনেক কষ্ট হচ্ছে। আমরা সবাই উঠছি উপরের দিকে, সমুদ্রের কাছে গিয়ে একেবারে দেখাচ্ছি। তো হাফ রাস্তা উঠতে উঠতেই আমি হাঁপিয়ে গিয়েছি, যেহেতু প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি বলবো। আমরা এই কয়েকজন এখানে এসেছি, বাকিরা সবাই গাড়িতে বসে আছে। জায়গাটা অনেক সুন্দর, এটা খুবই সুন্দর জায়গা। এই গোয়ায় চলে এসেছি আমরা সবাই, আর তারা দুজন এখনো আসছে। পুরো মনে হচ্ছে আমরা গোয়াতে চলে এসেছি, ওই রকমই দেখাচ্ছে। ওয়াও, এই দুটো বাঁদর গাছে উঠেছে আর এই দুটো বাঁদরই আসছে। খুব গরম হচ্ছে। বিপদ। খুবই সুন্দর জায়গা এই জায়গাটা। নিচে লেবে লাভ নেই, নিচে লেবে কি করবো, এখানে দেখতে পাচ্ছি না। খুবই সুন্দর। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। লাস্ট বারের মতন তোমরা এই সুন্দর জায়গাটা দেখে নাও, আবার কবে আসবো জানি না, আবার আসলে দেখাবো। কেন? তো তারপরে আমরা রুমে চলে আসি।
তারপর আবারও সমুদ্রে নেমেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আবারও আমরা ঘুরতে বের হই। আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছে সেই জন্য আর ভিডিওটা বাড়াবো না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। তারপর সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে অনেক কিছু করেছি, সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।